আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আগে ভিডিও ক্লিপটি দেখে নিই। কিন্তু যারা বিরোধিতা করছে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম আহমদুল্লাহকে। আরে আহমদুল্লাহর গণার টাইম আমরা আছে। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি 48 ঘন্টা সময় দিলাম। যে আলটিমেটাম দিছে, আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ডেলে দিই। পরিবেশটা সুন্দর না? আপনারা খাবেন? ডেলে দেই, ডেলে দেই। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে বুঝপাতা, না বুঝলে। এখন আর চা খাই না, কফি খাই। আগে চা খেতাম, এখন কফি খাই। উদ্ভট কিছু জিকির করে যেগুলো জিকিরের সংজ্ঞায় পড়ে না। আমি কত ভালোবাসি আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি। আল্লাহর দমেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজ বিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার। মাহফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে, ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে, কল ধরে, দেখছেন কিরকম দিলাম। এই শোনো, আমি ওয়াজে আছি, বুঝছো? থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার যন্ত্রণাটা কেমন দিলাম? এইরকম একজন বক্তা যদি 48 ঘন্টার আলটিমেটাম দেয়, আমি কখনো কোনো বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না, বলাটা পছন্দ করি না। প্রিয় দর্শক, চলুন আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাই। 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন? শাইখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? সেই প্রশ্নটা শাইখ পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে, আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো। ফুল ভিডিওটা আগে দেখেন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন। বড় চমৎকার বলেছেন মুস্তাফিজুর রহমান, শাইখ মুস্তাফিজুর রহমান, এবং আরও চমৎকার বলেছেন শাইখ সাদিকুর রহমান আজহারি। সাদিকুর রহমান আজহারি একজন শিক্ষিত মানুষ, একজন ভালো আলেম। তার বয়ান থেকে জাতি অনেক উপকৃত হয়। এই সাদিকুর রহমান আজহারি যে কথাগুলো গিয়াসউদ্দিন তাহেরীর সামনে বললেন, একটা কথাও সাদিকুর রহমান আজহারি ভুল বলেন নাই, মিথ্যা বলেন নাই, বড় চমৎকার বলেছেন এবং তার ভণ্ডামিগুলি তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আফসোস, গিয়াসউদ্দিন তাহেরীর মতো একজন, কি বলবো আসলে, আজকে কয়টা দিনে এই গিয়ে তাহেরীকে নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, বলতে বলতে আমি ক্লান্ত, আর কথা বলবো। এই তাহেরী এমন একজন আলেমের শানে কিভাবে এগুলি করলো, এটা কি মেনে নেওয়া যায়? আফসোস, আসলে এই জাতি জানে কে হক্কানি আলেম আর কে গোমরা আলেম। গিয়াসউদ্দিন তাহেরী না বুঝলো, আসলে লজ্জা শরম যখন মানুষের থাকে না, বিন্দু মাত্র লজ্জা গিয়াসউদ্দিন তাহেরীর নেই। যদি লজ্জা শরম থাকতো তাহলে সে বুঝতো যে জাতি তাকে নিয়ে এত হাসি তামাশা করে, কি করে সে এগুলো এখনও চালু করলো, এগুলো করতেই থাকলো, একের পর এক ভণ্ডামিচে চালু করতেই থাকে। আবার সর্বশেষ সে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাইখ আহমদুল্লাহকে আলটিমেটাম দিচ্ছে, তার বিরুদ্ধে মামলা করার জন্য আদালত পর্যন্ত গেল। ধিক্কার জানানো ছাড়া আর কি করার আমাদের? আল্লাহ তাকে হেদায়েত নসিব করুক, এই দোয়া ছাড়া আর কি করার আমাদের? প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করলাম। প্লিজ সবার কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।